নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকের বারটা ছিল রবিবার। সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বাজারে। সকাল সকাল বাজার করে এনে রেখেই এখন টিফিন করতে চলে এসেছি। আজ টিফিনে বানাবো স্যান্ডউইচ। তার জন্য আগে থেকেই গতকাল কিনে এনেছিলাম ব্রেডগুলো, আর সকালে যখন বাজারে যাই তখন আলু আর ডিমটা বয়েল করে গেছিলাম। তাই বাজার থেকে বাড়ি ফিরে এসেই ঝটপট করে আমি টিফিনটা বানিয়ে ফেলতে পারছি। ফার্স্টেই অনেকগুলো ব্রেড একটা একটা করে সব সেঁকে নিচ্ছি চাটুর মধ্যে দিয়ে। অবশ্য এই কাজটা ক্রিসই আজকে করছে, কারণ একা করে উঠতে পারছি না। ওর পাপা ওইদিকে চিকেনটা ধুচ্ছে, মা তো মাছ চিংড়িগুলো ধুতে গিয়েছে। সবাই কিছু না কিছু কাজ করছি। তাই ক্রিস আজকে যত ব্রেড ছিল সবগুলোকে ভালো করে সেঁকে নিয়েছে। তাই ওর জন্য ফার্স্টেই কটা ব্রেড অমলেট বানিয়ে দিয়ে দিয়েছি। ও এই ব্রেড স্যান্ডউইচের থেকে ব্রেড অমলেটটা বেশি ভালোবাসে। ক্রিস ওইদিকে ব্রেড অমলেটটা খাচ্ছে। আর সকালে আমি আলুটা বয়েল করে গিয়েছিলাম, তাই মা সেটাকে ম্যাশ করে রেখে দিয়েছিল। আর যত ডিমগুলোও ছিল সেগুলোকে ছাড়িয়ে রেখেছিল, তাই একটু ঝটপট করেই হয়ে যাচ্ছে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কিছু একসাথে ভালো করে একটু ভেজে নিয়েছি। আজকে আর সময় পাইনি, না হলে এর ওপরে আমি বিনস আর ক্যারটসও দিই। আজকে শুধুই এই পুরটা করছি, আর এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই আলু আর তার সাথে একটু ডিম ওই যে ছোট ছোট করে কেটে নেব, সেটা দিয়ে দেব। সব উপকরণগুলো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ এরকমভাবে নাড়তে থাকবো, যাতে এটা একদম ড্রাই হয়ে যায় আর একদম জল জল ভাবটা না থাকে। কড়াইয়ের মধ্যে এগুলোকে নাড়তে থাকছি, আর অন্যদিকে ব্রেডের মধ্যে আমি সসটাও লাগিয়ে রাখছি, যাতে এটা যখনই রেডি হয়ে যায় আর প্রত্যেকটা ব্রেডের মধ্যে দিয়ে দেব। দিয়ে আজকে চাটুর মধ্যেই একটু সাদা তেল আর বাটার দিয়ে ভেজে নেব। বাড়ির সকলে টিফিনে খেতে এটা খুব ভালোবাসে। যেদিনই সবাই একসাথে বাড়িতে থাকে আমি ম্যাক্সিমাম টাইমই এটা খেতে যতটা সুন্দর লাগে ঠিক তেমনই পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তো চলুন এইভাবে সবকটা পরপর ভেজে নিই, আর একে একে এদিকে আমি ভেজে নিচ্ছি আর একে একে সবাইকে দিতেও থাকছি। আর বাবা আজকে খাবে না, বাবার একটু আজকে পেপসির সমস্যা আছে, তাই বাবার জন্য আলু সেদ্ধ আগে থেকেই দিয়ে দিয়েছি। তাই বাবা একটু আলু সেদ্ধ আর মুড়ি খেয়েছে। এই সব করে নেওয়ার পর রবিবারের চিকেন, ক্রিসের চিংড়ির ঝাল, বাবার মাছের ঝোল, শুক্তো আর চাটনি, পেঁয়াজের খাবার। 5 জনের 5 রকম রান্না। সন্ধ্যাবেলায় ক্রিসকে নিয়ে রেডি হয়ে এখন আমরা মেলার দিকে চলেছি। অনেক দিন কোনো মেলায় যাওয়া হয়নি, সেই গত বছর গিয়েছিলাম। তাই আজ চলেছি পৈলানের শীতকালীন গ্রামীণ মেলা দেখতে। ওখানে এই মেলাটা চলবে 27শে ডিসেম্বর পর্যন্ত। ক্রিসের পাপা দেখে এসেছিল যে এখন ওই মেলাটা চলছে, তাই আজকেই বেরিয়ে পড়েছি। শীতকালে মেলায় যেতে ভীষণই ভালো লাগে। একটু খাওয়া দাওয়া, ঘোরা এসব তো চলতেই থাকে, তার সাথে কিছু কেনাকাটা চলবেই। যারা শিশুদের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চান তার পরবর্তীরা অর্থাৎ 22শে ডিসেম্বর অঙ্কন ক্রিস, আমি ইয়াররিংস কিনবো। দাঁড়া দাঁড়া, দেখতে দে না, কাপলে দেখছি, দাঁড়াও আমি আগে ইয়াররিংস একটা দেখি। আবার না করে দোলা জমে মাঠে টিপ টিপ করবে। দিদুনদের নেই তো আসলে না, দিদুনদের নেই।
কে বললো দাদার আছে তো, আমাদেরটাই বরঞ্চ হয়ে গেছে। নিত্য নতুন ডিজাইনের আধুনিক মডেলের কাপ প্লেট। চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। মেলায় কত দোকান বসেছে, কত খাবার দাবারের দোকান, খেলনার দোকান, ঘর সাজানোর দোকান, কাপ প্লেট, কাঁচের জিনিসের সব কিছুর দোকানই দেখলাম। অনেকটা বড়ই বেশ মেলাটা হয়েছে। তবে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়টা খুব ভিড় পাইনি। ঠিক যখন বেরিয়ে আসবো ওই 8টার দিকে, সেই সময় প্রচণ্ড ভিড়, মানে একজন থেকে আরেকজনের যেতে গেলে অনেকটাই সময় লাগছিল। তো চলুন দেখতে দেখতে আমিও এখান থেকে কয়েকটা কাপ দেখে দেখে কিনে নিলাম, আর একটা ট্রেও কিনলাম। মেলা থেকে কি কি কিনলাম সেগুলো আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। এখান থেকে অনেক কিছুই কিনেছি। একটা তো দোকান আছে যেখানে শীতের অনেক পোশাক পাওয়া যাচ্ছিল, সেখান থেকে বেশ পছন্দসই আমরা কয়েকটা হেড কভারারেও কিনে নিয়েছি। সেগুলো বাড়ি ফিরে আপনাদেরকে অবশ্যই পরে একদিন দেখিয়ে দেব। নাগরদোলাটা ভীষণ বড়, বলো। আমরা বসেছি এখন। ক্রিসের আবার কয়েকটাই মেলার রাইডস ভালো লাগে, তবে আবার অন্য রাইডসগুলো আমার ভালো লাগে না, ঠিক চড়তে পারি না, ভয় লাগে। তাই ক্রিসকে নিয়ে সেফলি এই রাইডসটাই আমি করি, এই যেখানে যত ট্রেনগুলো থাকে। এখনও ভর্তি হয়নি তাই দুজনে বসে আছি। এটা যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ ছাড়বে না। তবে আর 2-3টে সিট বাকি আছে, তারপরেই হয়তো ছেড়ে দেবে। রাইড করছি বাচ্চাদের মতন নাকি? বাচ্চাদের মতন এখন রাইড হচ্ছে আমার। খুব ছোটবেলায় চড়েছি, ওই জন্য এখন চড়া হচ্ছে আমাদের। বলছি তোর জন্য আমাকে উঠতে হয়, তোর বাবা তো ওঠে না। নাগরদোলাটা বেশ সুন্দর লাগছে, কিন্তু কেউ চড়ে না, আগে যেরকম চড়ছে। এটা একটু আস্তে চলছে, কিন্তু আমাদের ঘরের হাটে যেটা একটু জোরে চলতো, বল বাবা। ক্রিসের জন্য নিতে বারণ করবে। ভাই এত ভ্যারাইটি। দুজনের চা নিয়ে নিয়েছে। আমি চাটা রেডি করি।
তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার সাথে কেমন লাগলো আমাদের এই মেলার ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন।